السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 12ই রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 27 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে আলোচনা হচ্ছে আমাদের পর্ব নম্বর 60। বিষয়বস্তু ভাষা চয়নের ক্ষেত্রে এবং কথা সংযত বলার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সংযত কথা বলা, সতর্ক সাবধান কথা বলা, যাতে কথা বলতে গিয়ে পদস্খলন না ঘটে। আর ভাষার চয়ন, সম্মানিত ভাষা, ভদ্র ভাষা, ভালো ভাষা ব্যবহার করা আর নিকৃষ্ট নোংরা ভাষা থেকে বেঁচে থাকা, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই মর্মে আজকে আলোচনা এবং ধারাবাহিক কমপক্ষে 3টি পর্ব হয়তো হবে। আজকে পর্ব নম্বর 60। প্রথম পর্ব জবান বা কথা সংযত বলা এবং ভাষা চয়ন, ভাষা নির্বাচনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বলছেন লেখক ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, মূল লেখক, আর সংক্ষিপ্ত করেছেন শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। বলছেন যে ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজিল মানতিকি ওয়া ইখতিয়ারিল আলফাজ। এই অধ্যায় হচ্ছে কথা সংযত বলা এবং ভাষা চয়নের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বলছেন কানা ইয়াতাখায়্যারু ফি খিতাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বা তার কথাবার্তায় ভাষা চয়ন করতেন, বাছাইকৃত ভাষা বলতেন। যা এলো মুখে বলে দিলেন এমন নয়। ওয়াখতারু লিউম্মাতিহি আহসানাল আলফাজ, এবং তার উম্মতের জন্য সবচেয়ে ভালো শব্দগুলি তিনি পছন্দ করতেন, যে তারাও যাতে বলে বেশি। এবং এর বিপরীত কঠোর ভাষা এবং অশ্লীল ভাষা থেকে অনেক দূরে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করতেন যে কোনো ব্যক্তি যেন কঠোর ভাষী না হয়, কর্কশ ভাষী না হয়, আর অশ্লীল কথা না বলে, নোংরা কথা। ফালাম ইয়াকুন ফাহিশান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিকভাবে জন্মগত তিনি অশ্লীল ছিলেন না। ওয়ালা মুতাফাহিশান, আর এমনিতে তাকাল্লুফ করে নিজের ইচ্ছায় অশ্লীল কথা বলা। কিছু লোক আছে বংশ সম্ভ্রান্ত, ওর বংশে এত খারাপ ছেলে আর খারাপ ভাষা বলা লোক নেই। ওর বাপও ওইরকম ভালো মানুষ, মাও ভালো মানুষ, আর তার বংশধরও ভালো মানুষ, কিন্তু ও ওই টাইপের নিজে সে পছন্দ করে, লৌকিকতা করে বানিয়ে বানিয়ে অশ্লীল নোংরা ভাষা বলে। এমনটাও ছিলেন না। মানুষ যারা অশ্লীল কথা বলে তারা দুই রকমের, জন্মগত সে অশ্লীল, হ্যাঁ, আর কিছু লোক আছে যে তারা সবকিছু পারিপার্শ্বিক অবস্থা ভালো হওয়ার পরও সে খারাপ কথা বলা পছন্দ করে। অনেকে প্রভাবিত হয়ে যায় খারাপ সঙ্গের কারণে, খারাপ লোকদের সাথে সব সময় চলাফেরা, খারাপ ভাষা, নোংরা ভাষা ছাড়া তাদের ভাষাই নেই, নোংরা ভাষা ছাড়া তাদের ভাষাই নেই। বিশেষ করে এক শ্রেণীর মানুষ আমাদের দেশে যারা মেহনত পরিশ্রমের কাজ করে,
দেখবেন যে তাদের ভাষা ভালো না, কারণ তাদের সাঙ্গ পাঙ্গ সব খারাপ, সবগুলির ভাষা খারাপ। সুতরাং গরিব অভাবের কারণে একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে যদি ওদের সাথে কাজ করতে লাগে তো ওর ভাষাও খারাপ হয়। আসলে জন্মগত খারাপ ছিল না, কিন্তু পরিবেশের কারণে সেও নোংরা ভাষা ব্যবহার করা শুরু করেছে। ওয়ালা সাখাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইচই করে কথা বলতেন না, অনেকে কথা বললে আস্তে কথা নেই এরকম করতেন। ওয়ালা ফাজ্জান, আর তিনি কর্কশ ভাষীও ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার প্রশংসা করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, সূরা আলে ইমরান। আল্লাহর অনুগ্রহপূর্বক আপনি নম্রভাষী, এটা আল্লাহর রহমত। কেউ যদি নম্রভাষী হয়, ভদ্রভাষী হয়, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তার উপর, তাই না? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, আপনি যদি কর্কশভাষী হতেন, গালিযাল কলব, নিষ্ঠুর হতেন, প্রচণ্ড মায়া মমতা নেই, লান ফাজ্জু মিন হাওলিক, তাহলে আপনার চারপাশ থেকে লোকেরা পালিয়ে যেত, ছেড়ে চলে যেত। নম্রভাষী ভদ্রভাষীকে সবাই ভালোবাসে। ওয়াকানা ইয়াকরাহু আন ইস্তামিলা লাফযাশ শরীফ ফি হাক্কি মান লাইসা কাযালিক, অযোগ্য ব্যক্তির ক্ষেত্রে সম্মানজনক উপাধি বা ভাষা প্রয়োগ করা নবী অপছন্দ করতেন। অযোগ্য ব্যক্তিকে সম্মানিত টাইটেল দেওয়া এইটি অপছন্দনীয়, নবী সাল্লাল্লাহু পছন্দ করতেন। যে যোগ্য তাকে আপনি সম্মানজনক উপাধি দেন, কিন্তু আপনি যাকে তাকে আপনি কি করবেন, ভালো উপাধি দিয়ে দিবেন না, এটা ভালো না। কিন্তু এক শ্রেণীর লোকদের অভ্যাস হয়ে গেছে। দেখবেন যে সাধারণ কোনো জায়গায় হয়তো কোনো দোকানপাটে কেউ কাজ করছে, হোটেলে রেস্টুরেন্টে কাজ করছে, এখানকার একটা পরিবেশ আছে, সবকে মুদির, কে বলে আল মুদির, ভাই সে একটা সাধারণ লেবার মানুষ, তাকে যদি মুদির বলেন তাহলে কি করলেন আপনি? অযোগ্যকে আপনি যোগ্য ভাষা বা সম্ভ্রান্ত ভাষা তার ক্ষেত্রে সম্মানজনক ভাষা ব্যবহার করেন, এটা নবী সাল্লাল্লাহু আদর্শ নয়। যাকে বলবেন সে যেন ওই মানের হয়। আর এটা এক ধরনের উপহাস করাও, আর এটা ভালো করে বুঝছেন। কেউ যদি সেই সম্মানের যোগ্য না হয় আর সেই রকম সম্মানজনক ভাষা ব্যবহার করেন, তাহলে তাকে নিয়ে কি করা? উপহাস করা। কারণ কেউ যদি আলেম না হয় আর যদি তাকে বলেন যে মৌলানা কেমন আছেন, হুজুর কেমন আছেন, এটা উপহাস। এইরকম যোগ্য ব্যক্তিকে নিচে নামানো এটাও পছন্দ করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন যোগ্য ব্যক্তি তেমন তার জন্য উপাধি। অপছন্দনীয় শব্দ ব্যবহার করা অপছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি সম্পর্কে যে তার যোগ্য নয়, যার জন্য অপছন্দনীয় শব্দ পছন্দনীয় নয়, তার উপযোগী নয়, তার জন্য অপছন্দনীয় শব্দ ব্যবহার করা। একটা সম্মানিত ব্যক্তিকে আপনি ছোট করে দেখবেন, যেমন বাংলা ভাষায় আপনি, তুমি, তুই আছে, তিনটা স্তর আছে। আরবিতে ভালো, আন্তা আন্তা সব আন্তা, তাই না? তুইও আন্তা, তুমিও আন্তা, আর আপনিও আন্তা, তাই না? সুবিধা, ইংরেজিতে সুবিধা, তাই না? ইউ, সব ইউ। কিন্তু আমাদের অনেকেই অজ্ঞতার কারণে অথবা তাদের আঞ্চলিক ভাষা, ও যতই বড় কেউ সম্মানিত হোক না, তুমি ছাড়া ওর বেশি কিছু জানে না, জানেন না, এরকম কিছু আছে, এলাকা আছে, তুমিটা অনেক বড় ভাষা তাদের কাছে। অথবা শিক্ষিত এলাকাতে আসলে জানে, বুঝে, শিক্ষিতরা জানে, কিন্তু সে অশিক্ষিত, যার ফলে কার কদর কি করতে হবে, কাকে আপনি বলতে হবে, কাকে তুমি বলতে হবে, কাকে তুই বলতে হবে, জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ক্ষেত্রে দুটো দিক। যারা অযোগ্য তাদের ক্ষেত্রে সম্মানজনক ভাষার প্রয়োগ এটাও পছন্দ করতেন না, আর যারা যোগ্য তাদের ক্ষেত্রে অসম্মানজনক ভাষা ব্যবহার করা পছন্দ করতেন না। বলছেন ফামিনাল আউয়াল, প্রথমটি কোনটি? সম্মানিত ব্যক্তি সম্পর্কে বা সম্মানিত শব্দ, সম্মানজনক শব্দ ব্যবহার করা অযোগ্যদের ক্ষেত্রে পছন্দ করতেন না। অযোগ্য ব্যক্তি
আর সম্মানজনক শব্দ ব্যবহার করা, এটা পছন্দ করতেন না রাসূলুল্লাহ। যেমন নিষেধ করেছেন রাসূল মান ওহু আইয়ুকাল, নিষেধ করেছেন লিল মুনাফিক সাইয়্যিদ, যে কোনো মুনাফিককে বলবেন যে সাইয়্যিদ, নেতা। আজকাল নেতা বলে সম্বোধন করে কিন্তু স্যার বলে সম্বোধন করে। মুনাফিক নাস্তিক স্যার স্যার করছে না, জায়েজ নয় যে নাস্তিককে আপনি স্যার বলবেন না, জি জায়েজ নাই, এটা নবী সাল্লাল্লাহু আদর্শ নয়। সহযোগ্য নিকৃষ্ট, সে তার কাছে পয়সা থাকলে কি হয়, তার থেকে দূরে থাকেন, জি তার অনিষ্ট থেকে আপনি দূরে থাকেন, আর তাকে দাওয়াত দিতে বলে দাওয়াত দেন, কিন্তু কোনো রকম কাজ চলা ভাষা, এই নয় যে তাকে একবার আকাশে চড়িয়ে দেবেন। হ্যাঁ, তার দুনিয়ার পার্থিব শিক্ষাগত যোগ্যতা দেখে না, মোটেই যাবেন, সে আল্লাহর কাছে নিকৃষ্ট সে। জি মুনাফিককে সৈয়দ, সৈয়দ মানে স্যার, আজকাল সৈয়দ স্যার বলা হচ্ছে, আজকাল সৈয়দি সৈয়দাতি স্যার আর ম্যাডাম, জি হ্যাঁ বলা হচ্ছে। এরই অন্তর্ভুক্ত হচ্ছে এই হাদিস। সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদে নিয়ে এসেছেন, আর মুসনাদ আহমদে রয়েছে। মুনাফিককে সৈয়দ বলা নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন, অপছন্দ করেছেন। এইরকম সহিহ বুখারী মুসলিমে এর আগে হাদিস গিয়েছে, আঙ্গুর ফলকে কারাম বলতো আরবরা, অনেকে বলতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ, অপছন্দ করেছেন। আঙ্গুর একটা ফল, তাকে কারাম, কারাম মানে কি সম্মানিত, হ্যাঁ কারাম নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারাম হচ্ছে কালবুল মুমিন, ঈমানদার ব্যক্তির হৃদয় কলব যেখানে ঈমান জায়গা পেয়েছে সেটা হচ্ছে কারাম। আপনি কেন আপনি আঙ্গুরকে কারাম বলবেন? এইরকমই মক্কার কাফেররা আবু জাহালকে আবুল হাকাম বলতো, কারণ সবাই তার কাছ থেকে বিচার নিত, বিচার সালিসের প্রধান বিচারক সামাজিক বিচারে সেই ছিল, সেজন্য তাকে কি বলতো? আবুল হাকাম বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আবুল হাকাম বলিও না, কি আবু জাহাল, সে আবু জাহাল, সে অজ্ঞতার বাবা। হ্যাঁ, কারণ সবচেয়ে বড় অজ্ঞতা হচ্ছে কুফর, সবচেয়ে বড় অজ্ঞতা হচ্ছে শিরক, সবচেয়ে বড় অজ্ঞতা হচ্ছে আল্লাহর সাথে যার সম্পর্ক নেই, সে সবচেয়ে বড় জাহিল। এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন, আইম্মায়ে কেরামগণ, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিলুন, যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো, একটি গুনাহ করলেন, নাফরমানি করলেন, আপনি জাহিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, অজ্ঞতাবশত গুরুত্ব দিলেন না, বুঝলেন না, শিখলেন না, সেই জন্য আপনি গুনাহ করলেন, তাহলে জাহিল। আর জানার পরেও আপনি পালন করলেন না, তাহলে আপনি জালেম। সূরা আহজাবে যারা অসৎ মানুষ তাদেরকে এই দুটো উপাধি দিয়েছেন আল্লাহ। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আমানত মানে ঈমান ইসলাম পেশ করলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান জমিন পাহাড় সব কিছুর উপর পেশ করলাম। হ্যাঁ, ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা এটা কবুল করতে চায় না, আমরা পারবো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ সের উপর যখন পেশ করলাম, আদমের ওপর, আদম সন্তানকে যখন আলাস্তু বিরাব্বিকুম, তারা বলল বালা, বহন করে নিল শরীয়তের বিধান। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানব জাতির যারা অসৎ লোক, ইমানদার ছাড়া, ধার্মিক ছাড়া, আল্লাহ ভীরু ছাড়া, তারা হয় জালেম না হয় জাহিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, বড় জালেম বড় জাহিল। মোবাইল লাগার শেখা, যেমন আছে তেমনই থাকতে দেন। শুনতে পাচ্ছেন তো ইনশাল্লাহ? এটা ঠিক আছে, আওয়াজ এত উঁচা নিচে ডিস্টার্ব। তো আবুল হাকামকে, সে এই নামের যোগ্য নয়, আবু জাহাল, সে যে আল্লাহর নাফরমানি করে সে জাহেল। এই জন্য গুনাহ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে তওবার কথা উল্লেখ করেছেন, তওবার জন্য আহ্বান করেছেন, তাতে বলেছেন যে যারা গুনাহ করে, হ্যাঁ বেজাহালাতিন, অজ্ঞতাবশত, যে গুনাহ করলো সে হচ্ছে অজ্ঞ। যখন গুনাহ করলেন আপনার অজ্ঞতার কারণে, আল্লাহর যদি যথাযোগ্য মর্যাদা দিতেন আপনি, তাহলে গুনাহ করতেন, আল্লাহর নাফরমানি করতেন।
এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, যার কাছে সবাই বিচার চাইতে আসতো, তার বংশধর বা তার মহল্লার লোকেরা। তখন তাকে সবাই উপাধি দিয়েছিল আবুল হাকামের। মুসলিম, হ্যাঁ, মুমিন সাহাবী, কিন্তু তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবুল হাকাম না, হাকাম আল্লাহ। তুমি আবুল হাকাম তো আল্লাহর বাপ নাকি? এই নাম তোমার জন্য সমীচীন নয়, উচিত নয়। তুমি হচ্ছে আবু শুরাইহ। বলছেন এই জন্যই তাগয়িরহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছেন লে ইসমে আবিল হাকাম, আবুল হাকামের নামকে বা কুনিয়াতকে, মিনাস সাহাবা, তিনি সাহাবায়ে কেরামদের অন্তর্ভুক্ত ছিলেন। আবু শুরাইহ, আনতা আবু শুরাইহ, আবু শুরাইহ বিচার করতেন সবাই, আবু শুরাইহ কুনিয়াত। ওয়াকাল বলছে ইন্নাল্লাহুল হাকাম, আল্লাহ হচ্ছেন মহাবিচারক। ওয়া ইলাইহিল হুকম, সমস্ত চূড়ান্ত ফয়সালা আল্লাহর দিকে ফিরে যায়। চূড়ান্ত ফয়সালার অধিকার, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। চূড়ান্ত ফয়সালা কেউ করতে পারে না, আপনার নিজের বাড়িতে করতে পারেন না। স্ত্রীর ক্ষেত্রে চূড়ান্ত ফয়সালা আপনার চলেন না। অনেক সময় সিদ্ধান্ত অন্য কারো চলছে, স্ত্রীর না হয় আপনার শ্বশুর বংশের চলছে, না হলে ছেলেমেয়েরা সাবালক হয়েছে, সে আনাছে, ওদের চলছে বাড়িতে হুকুমত, আপনার কিছুই চলে না। আপনি শুধু আয় ইনকাম করে দিচ্ছেন। অসহায় বেচারা অনেকে আছেন ভুক্তভোগী। হাদিস আবু দাউদে রয়েছে, নাসাইতে আল্লাহ আলবানী সহিহ বলেছেন হাদিসটি। আবু শুরাইহ যে পরিবর্তন করে দিলেন। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস দাসীকে নিষেধ করেছেন। অমিনহ, এরই অন্তর্ভুক্ত হচ্ছে। কিসের অন্তর্ভুক্ত? ওই যে দুটো বিষয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। তার একটি হচ্ছে সম্মানজনক ভাষা অযোগ্যের ক্ষেত্রে প্রয়োগ করা অপছন্দ করতেন, আর যোগ্য ব্যক্তির ক্ষেত্রে নিম্ন ভাষা, অসম্মানজনক ভাষা প্রয়োগ করা অপছন্দ করতেন। তো এটা হচ্ছে দ্বিতীয়। প্রথমটি, যারা যোগ্য নয় তাদের ক্ষেত্রে সম্মানজনক ভাষা ব্যবহার করা, এটা অপছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই অন্তর্ভুক্ত। সুতরাং কোন দাস দাসী তার মনিবকে বলবে রব্বি। জাহিলিয়াত যুগেও কিন্তু দাস প্রথা ছিল, গোলাম আর বাঁদির প্রথা ছিল, আগে থেকে চলে আসছিল। এটা যে ইসলাম নিয়ে এসছে নতুন তা নয়, কিন্তু সেটা ইসলাম সেটাকে কি করেছে, সিস্টেমেটিক করেছে। তার বেশ কিছু শরীয়তের বিধিবিধান রয়েছে, বেশ কিছু বিধিবিধান রয়েছে, যাতে করে তাদের সাথে অবিচার না করা হয়, তাদের ন্যায্য অধিকার দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি অনেক দিক রয়েছে। তো দাস দাসী এমনি যাকে তাকে বানিয়ে নেওয়া যায় না। দাস দাসী আসার রাস্তা হচ্ছে আল্লাহ রাস্তার জেহাদ। আল্লাহ রাস্তার জেহাদ থাকলে দাস দাসী আসবে। দাস দাসী যখন বন্দী হয়ে আসবে, যে কোনো শত্রু পক্ষ যদি বন্দী হয়ে আসে, তার ক্ষেত্রে হয় বিশাল জেলখানার প্রয়োজন রয়েছে। হাজার হাজার যখন বন্দী আসবে, তখন কি করবেন? সেগুলোকে রাখবেন কোথায়? ছেড়ে দেবেন এমনি? তাহলে তোরা তো আপনার দুশমন। নিজের দেশে নিজের এলাকা ছেড়ে দিলে তো আরো মুশকিল, আপনাদের জীবন নিয়ে টানাটানি, তাই না? তাহলে তাদেরকে হয় জেলে, বন্দিশালায় রাখতে হবে। তো বিশাল বন্দিশালা, একটা ব্যয়বহুল। আর সেটা যদি না করতে পারেন তো কি করবেন? মেরে ফেলে দিবেন। সবগুলি মৃত্যুদণ্ডের যোগ্য নয়, এটাও অবিচার হয়ে যাবে। তাহলে কি করবেন? তখন ইসলাম, যেহেতু সেই সময় এমন অর্থ সম্পদ নেই বাইতুল মালে যে তাদের জন্য বিশাল জেলখানা করে দেবো, আর সেখানে এমন প্রোটেকশন থাকবে যে সেখান থেকে তারা বেরিয়ে যেতে পারবে। যেমন আজকাল জেলখানা আছে, সরকারের জেলখানা আছে, আর সরকারের কাছে ওই রকম আছে, যোগ্যতা আছে। কিন্তু তখন তো এই ক্ষমতা ছিল না, আর এতগুলো লোকে মেরে ফেলাও যাবে না, অবিচার হবে, জুলুম হবে। তখন ইসলাম বলে ঠিক আছে, যারা বন্দী হয়ে আসবে তাদেরকে, যারা এখানে কুরবানি দিয়েছে, জেহাদ করেছে, তাদের মাঝে ভাগ বন্টন করে দেবে, আর তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করবে, ইত্যাদি যেসব বিধিবিধান রয়েছে। সেদিকে যাচ্ছে না, এটা প্রাথমিক বুঝিয়ে দিলাম যাতে করে বিষয়টা বুঝে আসে। এর চাইতে ভালো অপশন আর কিছু হইতে পারে না। বন্দী যখন আপনার কাছে আসবে, তখন এর চাইতে ভালো অপশন কিছু হইতে পারে না।
এর চাইতে খারাপ অপশন হচ্ছে যে আসলো বন্দি আপনাদের কাছে, আর আপনারা সামলাতে পারলেন না, তখন কোনো কাফের শক্তিশালী সুপার পাওয়ার আছে তাদের জেলখানে দিয়ে দিলেন, আরো জুলুম অত্যাচার করলেন। আশা করি আমার এই কথা থেকে বুঝবেন যে আপনাদের এই 50-60 বছর ইতিহাসে বন্দী হয়ে আসলো এতগুলি, তখন সেগুলিকে নিজেরা সামলাইতে না পেরে কার হাতে তুলে দিয়েছেন, চিন্তা করতে হবে। হ্যাঁ, তারপরে সেই বন্দীগুলি মুসলিম না অমুসলিমগুলি দেখার বিষয়। আপনি মুসলিমকে আপনি দাস দাসী বানাইতে পারেন না, যে অলরেডি মুসলিমের বিরুদ্ধে যে লড়াই হইতে পারে না, লড়াই হইতে পারে না। মুসলিমের সাথে লড়াই করা মানে দুই দলই জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটাও মনে রাখতে হবে আমাদেরকে। এই নয় যে শত্রু হইলে ওদের সাথে লড়াই করতে হবে। জি, যাই হোক, তো মনিবকে দাস দাসী রব্বি বলতো। রব মানে প্রভু। আমার মনিব না বলে কি বলতো? বাংলায় প্রভু, আরবিতে রব। রব মানে প্রতিপালক হয়, রব মানে পালন কর্তা হয়, রব মানে প্রভু হয়। প্রতিপালক পালন কর্তা নয়, সেটা আল্লাহর ক্ষেত্রে, কিন্তু প্রভু। জি, এইরকম অর্থে কাফেররা ব্যবহার করত। ইসলাম যখন আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো দাস দাসীরা, তোমরা তোমাদের মালিককে, মনিবকে কি বলবে? এই রব বলবে না, রব বলবে না, কি বলবে? সৈয়দ, সৈয়দি বলবে। জি, সৈয়দি, আমার মালিক। হ্যাঁ, মাওলা বলা যেতে পারে, কারণ মাওলা আল্লাহর ক্ষেত্রে বলা যায়, গায়রুল্লাহর ক্ষেত্রে বলা যায়। এক শ্রেণীর লোকের আজকে 2-4 হরফ শিখে আবার বলছে অন্যকে মাওলানা বলা হারাম, অন্যকে মাওলানা বলা হারাম, কারণ আল্লাহ কোরআনে বলেছে আনতা মাওলানা। হ্যাঁ, কিন্তু কিছু কিছু নাম বা শব্দ আছে আল্লাহর ক্ষেত্রেও প্রয়োগ হয়েছে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন হবে অত্যন্ত ব্যাপক অর্থ, বিশাল অর্থ তাতে, আর যখন মানুষের ক্ষেত্রে সেটার প্রয়োগ হবে জায়েজ, তখন সীমিত অর্থে। সে যতটা যোগ্য ততটা তাতে অর্থ বহন করবে। যেমন আল্লাহ হচ্ছেন রহিম, রহিম না আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? আর রহমানির রহিম সূরা ফাতিহাতে আল্লাহর নাম রহিম, নবীর নাম রহিম না? সূরা তওবাতে নবীর নাম রহিম আছে। তো নবী রহিম, আল্লাহ রহিম, দুই রহিম সমান নাকি? না, দুই রহিমে অতটাই পার্থক্য যতটা স্রষ্টার সৃষ্টিতে পার্থক্য, খালেক আর মখলুকে পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহিম, আর আপনার বাবা অত্যন্ত দয়ালু। অত্যন্ত দয়ালুর আরবি কি? দয়ালু। দয়ালুর অর্থই তো রহিম, তাই না? দয়ালু, দয়াবান, বড়ই দয়াবান আমার আব্বা, আর রহিম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত হচ্ছে ব্যাপক, রাহমাতুল লিল আলামিন। আর আপনার বাবা রহিম, দয়ালু শুধু ছেলে মেয়েদের জন্য। পাশের লোক না খেয়ে মরছে না, কি হচ্ছে ওর খোঁজ খবর নেয়। কত দয়ালু, চিন্তা করেন। বোঝা গেছে না? জি, তাহলে সীমিত অর্থ। কিন্তু যিনি রহমান, যিনি রহিম, আল্লাহ, তিনি কাফের, জালেম, কট্টর আল্লাহর দুশমন, রাত দিন আল্লাহকে গাল দিচ্ছে, তারপর আল্লাহ তাকে হাওয়া বাতাস দিচ্ছেন, আল্লাহ তাকে শ্বাস প্রশ্বাস নিতে দিচ্ছেন, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দিচ্ছেন, আল্লাহ তাকে খেতে দিচ্ছেন, পানি দিচ্ছেন, সব দিচ্ছেন আল্লাহ, তাই না? দুনিয়ার সুখের সামগ্রী দিচ্ছেন। অনেক মুসলিম চাইতে ভালো এইরকম আল্লাহ দ্রোহীগুলোকে আল্লাহ দিয়ে রাখছেন। কত দয়ালু, তাই না আল্লাহ রাব্বুল আলামিন? তো একটাই রহিমের অর্থ আল্লাহর ক্ষেত্রে একরকম, রসুলের ক্ষেত্রে একরকম। আপনার আমার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দয়ালু হয়, তার ক্ষেত্রেও রহিম প্রয়োগ চলবে, রহমান চলবে না। আবার রহমান, রহমানের অর্থে অনেক বেশি ব্যাপকতা রয়েছে, সেটা আল্লাহ ছাড়া কারোর জন্য চলবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোথাও রহমান আসেন, জি, চলবে না, রহিম চলবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি, আজিজ, আজিজও বলা হয়েছে। মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন রাহিম। রাউফ আল্লাহর নাম, আর রাহিম, আর নবীকে রাউফ রাহিম বলা হয়েছে, কিন্তু সীমিত অর্থে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যতটা চলে ততটা, আমাদের তুলনায় অনেক বেশি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন দাস দাসীকে বলতে, ইয়া কইলে সৈয়দি, মনিবকে বলবে রব্বি ও সৈয়দ। এইরকমই মনিবকে নিষেধ করলেন আইয়াকুল আলে মামলুকেহি, নিজের অধীনস্থ দাস দাসীকে বলবে আবদি ও আমাতি। জাহিলি যুগের লোকেরা, কাফেররা বলতো, মক্কার কাফেররা, মদিনার কাফের মুশরিকরা, তারা বলতো হাজা আবদি,
হ্যাঁ, মানে এটা আমার দাস, দাস আর বান্দা হয়। সত্যিকারের অবুদিয়াত গোলামি কার? আমরা আল্লাহর বান্দা। হ্যাঁ, মানুষের বান্দা না, মনিবের বান্দা নাই। কিন্তু এইরকম ভাবে তার ব্যবহার তো আমাতি, আমরা আমাদের মধ্যেকার আমা মানে দাসী, সত্যিকার দাসীকার আমাতুল্লাহ, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি। যদিও আমা এমা শব্দগুলো ব্যবহার হয়েছে কোরআনে কারিমে, ওলা তুকরাহু ফাতায়াত, ফাতায়াত ব্যবহার হয়েছে, এমা এমাও ব্যবহার হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। ওয়াকাল লিমান ইদ্দা আন্নাহু তাবিবুন, জনৈক ব্যক্তি এসে দাবি করলো, বলল যে আমি হচ্ছি ডাক্তার, চিকিৎসক। তাবিব মানে ডাক্তার, কিন্তু আজকাল ব্যবহার হচ্ছে, তাই না? তিব মানে ডাক্তারি, চিকিৎসা বিদ্যা, আর তাবিব মানে হচ্ছে যে চিকিৎসা বিদ্যা সম্পর্কে জ্ঞান রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আনতা রাজুলুন রফিক, তুমি হচ্ছ বন্ধু। রফিক মানে বন্ধু, তুমি মিত্র, তুমি হচ্ছ রোগীর বন্ধু মানুষ, হিতাকাঙ্ক্ষী, কিন্তু তুমি সত্যিকারের তাবিব না। কারণ তাবিব মানে হচ্ছে যেই ব্যক্তি রোগ এবং তার রোগের নির্ণয় এবং চিকিৎসার সম্যক জ্ঞান রাখেন। সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কেউ নেই। বিভিন্ন টেস্টের পরে অনুমান ভিত্তিকে এইরকম রোগ হতে পারে, ওষুধ দিচ্ছে, অনেক সময় ভালো হচ্ছে, অনেক সময় খুব ভালো ডাক্তার, দুনিয়ার সমস্ত উচ্চ ডিগ্রি তার কাছে, তারপরে তার হাতে রোগী ভালো হলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কোন ভালো হয়ে যাবে সাথে সাথে, তাই না? এবং আল্লাহ সব জানছেন যে এটা কোথা থেকে, কোনখান থেকে আর কখন এটার সূচনা হয়েছে। কারণ রোগ অনেক সময় আমরা ধরতে পারি না, দীর্ঘ সময় চলে যায়, তারপরে এমন সময় ধরা পড়লো রোগ, যে আর এটাকে আর সামলানো যাচ্ছে না, বলছে ওই স্টেজ পার হয়ে গেছে, চিকিৎসার স্টেজ পার হয়ে গেছে, বলছে না আর হবে না। তো নাজায়েজ নয় তাবিব বলা, হারাম নয়, কিন্তু উত্তম হচ্ছে তাবিব না বলা, এই হাদিস প্রমাণ করে। এই জন্য তাবিব হাল্লাযী, সত্যিকারের তাবিব মানে জ্ঞানী, রোগ এবং রোগের চিকিৎসা সম্পর্কে সত্যিকারের জ্ঞানী, যিনি তাকে সৃষ্টি করেছেন, ওই ব্যক্তিকে বা ওই রোগকে সৃষ্টি করেছেন। হাদিস মুসনাদ আহমদে আর আবু দাউদে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিস যঈফ নয়, কিন্তু বলা যাবে যে অপছন্দনীয় শব্দ ব্যবহার প্রয়োজনে করা যেতে পারে। এটা এমন পরিভাষা হয়ে গেছে, টার্ম হয়ে গেছে যে ডাক্তারকে আরবিতে তাবিবি বলা হচ্ছে আজকাল। ওয়াল জাহিলুনা ইউসাম্মুনা আল কাফির আল্লাযী লাহু ইলমুন ইম্মা বিশাইইন মিনাত তাবিয়াতি হাকিমান, যারা মূর্খ মানুষ, যারা ইসলাম সম্পর্কে এরকম জ্ঞান রাখে না, কাফের ব্যক্তি একজন, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তাকে পার্থিব কিছু জ্ঞান তার কাছে থাকার কারণে তাকে হাকিম বলে থাকে। এক সময় ডাক্তার বলতো না, কারণ এই অ্যালোপ্যাথ ওষুধ ছিল না, তখন ছিল কি গাছামি ওষুধ ছিল। আর কি ওষুধ ছিল? হোমিওপ্যাথের আগেও গাছামি ওষুধ ছিল। হোমিওপ্যাথ তো আসলো জার্মানি বিদ্যাটি, জার্মান থেকে, বোঝা গেছে। আর আপনার ইউরোপ থেকে আসলো, ব্রিটেন থেকে আসলো অ্যালোপ্যাথ, জি। আর তার আগে ছিল কি গাছামি ওষুধ ছিল, তারপরে ফলমূলের ওষুধ ছিল, বিভিন্ন ফলমূল থেকে ওষুধ তৈরি করা, জি। এই দুটো ছিল, এখনো আছে। যাদেরকে এখনো হাকিম বলা হয় আরবি উর্দুতে, ওইটাকে আমরা বাংলাতে একটু বাঁকা করে বলি হেকিম বলি, ওই জন্য হেকিম করলাম আসলে বোঝানোর জন্য, ঠিক না? শব্দটি হাকিম, হাকিম মানে প্রজ্ঞাবান। আর আল্লাহর একটি নাম হচ্ছে হাকিম, সত্যিকার হাকিম, যিনি প্রজ্ঞাবান, বিজ্ঞানময়, তিনি আল্লাহ। তো তাই বলছেন লেখক যে জাহেল মূর্খরা, কাফের হইলেও সে পার্থিব কিছু জ্ঞান আছে তার কাছে চিকিৎসা বিদ্যা সম্পর্কে বা গাছামি ঔষধ সম্পর্কে, অথবা ফলমূলের সমষ্টিতে বিভিন্ন ফল দ্বারা ঔষধ তৈরি করায়, প্রস্তুত করায়। তো তাকে কি বলে? হাকিম বলে থাকে। তাহলে লেখক বলতে চাইছেন যে হাকিম বলা উচিত নয়, জি, কিন্তু সীমিত অর্থে বলা যাবে। এমন নয় যে হাকিম আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে। আল্লাহর ক্ষেত্রে ব্যাপক অর্থ, যেমন রাহিমের মতোই।
ওয়ামিনহু কওলুহু ইল্লাযী কালা, আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে মানে আপত্তিকর ভাষা। বিষয়বস্তু হচ্ছে ভাষা চয়ন আর ভাষার ক্ষেত্রে সংযত হওয়া, মানে সংযত কথা বলা। একজন বক্তা বক্তব্য করলেন আর খুতবা পাঠ করলেন মুসলিম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আর বলছেন যে অমাইয়াসিহিমা ফাকাদ গাওয়া, আল্লাহ এবং রসুলের যে নাফরমানি করবে, হেমা দিয়ে দ্বিবচন একসাথে, আল্লাহ এবং রসুলকে একসাথে মিলিয়ে, অমাইয়াসিহিমা, যে তার আগের বাক্যটি রয়েছে আল্লাহ এবং রসুলের অমাইয়তি ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা, যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে সে সফল কাম। অমাইয়াসিহিমা, অমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু বললে অসুবিধা ছিল না, কোরআনে আছে অমাইয়াসিল্লাহ ওয়া রাসূল ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কিন্তু অমাইয়াসিহিমা যমীরে, জি, প্রোনাউনে একসাথে আল্লাহ এবং রসুলকে একসাথে মিলিয়ে যে এই বক্তা বলেছিল, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করলেন। অমাইয়াসিহিমা, বক্তা কি বলেছিল? আল্লাহ এবং রসুল উভয়ের যে নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে, সে হচ্ছে পথভ্রষ্ট, ফাকাদ গাওয়া, সে ফাকাদ গাওয়া। তার আগের বাক্যটিতে এই হাদিসে ফাকাদ ফাজা নেই, ওখানে রয়েছে অমাইয়তি ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ, আল্লাহ এবং রসুলের যে আনুগত্য করবে সে হেদায়েত প্রাপ্ত। আর রাশাদার বিপরীত হচ্ছে গাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তার ভাষণের ভূমিকা শুনে, খুতবা শুনে বলে, বেসাল খাতিব আনতা, তুমি খুব খারাপ বক্তা। বেসা মানে খারাপ, হ্যাঁ, বেসা মাসারুল কওমিল, বেসা মানে খারাপ। নেমার বিপরীত, নেমা মানে কতই চমৎকার, কত সুন্দর, আর বেসা মানে কতই না খারাপ। জি, তুমি কতই না খারাপ বক্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস 870 নম্বর, মুসনাদ আহমদ, আবু দাউদ রয়েছে, আদি বিন হাতিম থেকে বর্ণিত। অমিনহু, আর এরই অন্তর্ভুক্ত মানে এই ভাষাগুলি আপত্তিকর, বলতে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ শিরকের গন্ধ আছে। কেন? কারণ আল্লাহ এবং রসুলকে একসাথে বয়ান করে দিল একটা মূর্খ মানুষ প্রাথমিক স্তর যদি থাকে। অমাইয়াসিহিমার একই জমিরে যখন আল্লাহ এবং রসুলকে একসাথে যখন বলা হয়েছে, তার মানে আল্লাহ রব্বুল আলামিন যেমন তেমনই রসুল, শিরকি আকীদা আসতে পারে না। এই জন্য বলেছেন বেসাল খাতিব আনতা। আরও কিছু কিছু বাক্য থেকে নিষেধ করেছেন, তার মধ্যে এটি, লা তাকুলু মা শা আল্লাহ ওয়া শা ফুলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বলিও না যা আল্লাহ চান এবং অমুক চান। কোনো পয়সাওয়ালার কাছে গেছে ধার কর্জা নিতে অথবা কিছু সাহায্য সহযোগিতা নিতে, গরিব মানুষ, আর যাওয়ার পরে বলছে যে আল্লাহ এবং আপনি যা চান তাই হইতে পারে, শিরকি কথা হয়ে গেল। বা আল্লাহ আর আপনি যদি চান তাহলে আমার এই সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে, শিরকি কথা হয়ে গেল। আল্লাহর সাথে মিলিয়ে একসাথে এবং করে বললেন সেই জন্য, কিন্তু অতপর দিয়ে বললে জায়েজ। আর ওর চাইতে ভালো হচ্ছে মাশা আল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহ যা চাই তাই হয়, মানুষের চাওয়াতে কিছু হয়, যত বড় ব্যক্তি হোক না কেন। হ্যাঁ, কিন্তু কেউ যদি বলে যে মাশা আল্লাহ সুম্মা মাশিতা, আল্লাহ যা চান, আল্লাহ চাইলে হবে, অতপর আপনি চাইলেও হতে পারে, অতপর তারপরে আপনাকে অনেক পিছিয়ে রাখালাম, এটা জায়েজ। এটা জায়েজের স্তর। নাজায়েজের স্তর হচ্ছে একসাথে মিলিয়ে দিলেন এবং দিয়ে মাশা আল্লাহ ওয়া শা ফুলান, আর উত্তম স্তর হচ্ছে মাশা আল্লাহ ওয়াহদাহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। মুসনাদ আহমদ, আবু দাউদ, বাইহাকিতে হাদিসটি রয়েছে। হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন 137 নম্বর আর 139 নম্বর সিলসিলা সহিহা। ওয়াফি মানাহু, এরই অর্থ বহন করে কওলু মান লা ইয়াতাওয়াক্কা শিরক, এমন ব্যক্তিদের কথাবার্তা যারা শিরক থেকে বেঁচে থাকে না। শিরকি কথা কাজ অহরহ তাদের দ্বারা হচ্ছে আমাদের সমাজে। বাপ মায়ের কসম খাওয়া, আর দানা ছুঁয়ে কসম খাওয়া, আর ছেলের গায়ে হাত দিয়ে মহিলাদের কসম খাওয়া, স্বামীর গায়ে হাত দিয়ে কসম খাওয়া, মাটি ছুঁয়ে মাটি মিলবে না, কোনো ব্যাপারই নেই, তাই না? কোনো ব্যাপারই মনে করেন এগুলো, এদের ইসলাম যায় না, আসেও কোনো কর্ম নাই। তো বলছেন যারা শিরক থেকে বাঁচে না তারা অনেকেই তাদের অজ্ঞতার কারণে
অথবা তাদের আকীদা সম্পর্কে সজাগ না থাকার কারণে তারা বলে আনা বিল্লাহি ওয়া বিকা, আমি বেঁচে আছি আল্লাহর মাধ্যমে এবং অবেকা আপনার মাধ্যমে। কারণ কেউ হয়তো তার ভরণ পোষণ দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ মান্থলি দিতেই আছে তাকে, বা হেল্প করে বড় ধরনের সহযোগিতা করেছে, তারা বলছে আল্লাহ এবং আপনার মাধ্যমে আমি বেঁচে আছি। চিকিৎসাতে খরচ হলো লাখ টাকা দিয়ে দিল একজন পয়সাওয়ালা মানুষ, দানশীল মানুষ, বলছে আল্লাহ এবং আপনার জন্য আমি বেঁচে গেলাম। শিরকি কথা বলে দিলেন আপনি। ওয়ানা ফি হাসবিল্লাহ ওয়া হাসবিকা, আমি হ্যাঁ আল্লাহর হেফাজত আপনার হেফাজত, আল্লাহ এবং আপনি আমার জন্য যথেষ্ট। হাসব মানে যথেষ্ট, হাসবি আল্লাহ। তো আনাফি হাসবিল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর আল্লাহ এবং আপনি যথেষ্ট আমার জন্য, এটাও শিরকি কথা। ওয়ামালি ইল্লাল্লাহ ওয়া আনতা, আমার আল্লাহ আর আপনি ছাড়া কেউ নেই, শিরকি কথা এগুলো। জি। ওয়ানা মুতাওয়াক্কিলুন আলাল্লাহি ওয়া আলাইকা, আমি আল্লাহ এবং আপনার ভরসা রাখি, আল্লাহ আপনার ভরসা রাখি, আর এবং দিয়ে বলা যাবে না, জায়েজ নাই, শিরকি কথা এগুলো। ওয়াহাযা মিনাল্লাহি মিনকা, কোনো একটা বড় কিছু হয়েছে, করতে পেরেছে, তো বলছে এটা আল্লাহর পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে। ধরেন কেউ তাকে হেল্প করেছে আর একটা ছোট্ট ক্ষুদ্র একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে পেরেছে, তারপরে সেই পয়সাওয়ালা আছে দানশীলকে খুশি করার জন্য বলছে এটা আল্লাহ এবং আপনার মাধ্যমে হয়েছে, শিরকি কথা এটা। ওয়াল্লাহি ওয়া হায়াতিকা, আল্লাহর কসম এবং আপনার জীবনের কসম, কারো জীবনের কসম খাওয়া শিরক, কারণ সৃষ্টি সেটি। ওয়ামসাল হাযিহিল আলফাজ, এই ধরনের যে কোনো শব্দ বাক্য, আল্লাতী ইয়াজআলু কাইলাহাল মাখলুক নিদ্দান লিল্লাহি, ইয়াজআলু কাইলাহাল মাখলুক নিদ্দান লিল্লাহ, এই বাক্যগুলি যেই ব্যক্তি বলে সে সৃষ্টিকে আল্লাহর শরীক বানিয়ে ফেলে, শরীক স্থাপন, আল্লাহর সাথে শরীক স্থাপন করে দিল। ওয়াহিয়া আসাদ্দু মানআন ওয়া কুবহান মিন কওলিহি মাশা আল্লাহ ওয়া শি'তা, এই যে কথাগুলি গেল, বাক্যগুলি গেল, এগুলি মাশা আল্লাহ শি'তা, আপনি এবং আল্লাহ যা চান এর চাইতে বেশি নিকৃষ্ট ভাষা, এর চাইতে বেশি নোংরা ভাষা। ফাম্মা ইযা কালা, কিন্তু কেউ যদি বলে আনা বিল্লাহি সুম্মা বিকা, আমি আল্লাহ আমাকে রক্ষা করেছেন অতঃপর আপনি, অতঃপর যদি বলে তো জায়েজ আছে। কারণ ডাক্তারকে বলছে সিরিয়াস রোগী ছিল, মরো অবস্থা, ভালো হয়ে গেল মাশাআল্লাহ কারো কাছে, হ্যাঁ, অথবা কেউ টাকা পয়সা দিত তাড়াতাড়ি করে চিকিৎসাটা করে নিতে পারলো, না হলে তার চিকিৎসা হইতো না। এই ক্ষেত্রে যদি কেউ বলে আনা বিল্লাহি সুম্মা বিকা, অতঃপর দিয়ে, তাহলে জায়েজ। ওয়া মাশা আল্লাহ সুম্মা শি'তা, তার আল্লাহ যা চান অতঃপর আপনি, তাহলে জায়েজ। ফালা বাসা, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। যেমন জায়েজ হওয়ার দলিল ওই তিনজন ব্যক্তিকে যে আল্লাহ পরীক্ষা করে বনি ইসরাইলের প্রাচীন যুগে একটা কাহিনী রয়েছে, তারা কি বলেছিল, লা বালাগা লিয়াল ইয়ম, আজকে আমাদের কোনো উপায় নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া, সুম্মা বেকার, অতঃপর আপনার ছাড়া, আপনি যদি সহায়তা না করেন। জি। কে বলেছিলেন? ফেরেশতা মানুষের রূপ ধরে এসে ওদের পরীক্ষা করেছিলেন। জি, হাদিসটি জানা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। একজন ছিল শ্বেত রোগী আবরাস, আর একজন ছিল টাক, হ্যাঁ, গোটা মাথাতেই চুল ছিল না। টাক মানে আজকালকার যারা বেশি পড়াশোনা করে প্রায় লোকের, আর এমনিও পড়াশোনা না করলেও মানুষের চুল উঠে যাচ্ছে, হ্যাঁ, এইরকম নয়, মানে চুলই নেই, মাথাতে যদি চারিদিকে চুল থাকে, এখানে একটু না থাকে তো মোটামুটি তা মানানসই, ঠিক না? কিন্তু গোটা মাথায় যদি চুল না থাকে, উঠেই চুল নেই তার মাথাতে, বা একবারে পুরো পড়ে গেছে। আমার একটা ক্লাসমেট ছিল, তার এইগুলো ছিল না, দেখতে কেমন লাগতো, মাথাতে তো চুল নাই না, এগুলো নেই, আর দাড়িও বেরোয়নি। যখন আমার ক্লাসমেট ছিল তখন দাড়ি বেরোয়ার যুগও ছিল না, তখন আমার বেরোয়নি, ওরও বেরোয়নি ওই যুগে। কিন্তু এখনও তারপরেও জানি যে না, তার বয়স 50 পার, 60-এর কাছাকাছি, হয়তো বা তারও বেশি, আমার সাথে বয়স বেশিই ছিল তার। এখন পর্যন্ত পরে দেখা হয়েছে 30-40 বছর বয়সে দাড়ি বেরোয়নি, দাড়ি মোচ কিছুই নেই। আরে দুটো একটা তো থাকে ইন্দোনেশিয়া আর ফিলিপাইনিদের, ওটাও নেই, তার কিছুই নেই, মাথা তো নেই, চোখের ওপরে এগুলো নেই, কিছুই নেই, দাড়িও নেই, মোচও নেই, কিছু নেই। কত খারাপ লাগবে দেখতে, আল্লাহর কত বড় নিয়ামত, এটাই চিন্তা করুন তো দেখি। তো এই লোক টাক মাথা ছিল,
আর একজন ছিল অন্ধ, হ্যাঁ, তাদেরকে আল্লাহ অঢেল ধন দিয়ে দিলেন। হ্যাঁ, আর তারপরে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। দুইজন ফেল করে দিল। হ্যাঁ, যখন তাদের কাছে একজনকে আল্লাহ উট দিয়েছেন, একজনকে দিয়েছে গরু, আরেকজনকে ছাগল, আর বিশাল পাল হয়ে গেছে তাদের। একটা শুধু চেয়েছে। দুইজন বলল, হ্যাঁ তুমি আছো না দুনিয়া, তার কেউ আছে? হ্যাঁ, কত ফকির মিসকিন এইরকম করে একটা করে গরু আর ছাগল যেভাবে যদি দিতে থাকি তো কিছু থাকবে। গরু আর ওই উঠওয়ালা আর ওই ছাগলওয়ালা কিন্তু সেই ব্যক্তি পাশ করে নিল। আমার কাছে কিছুই ছিল না, আল্লাহর দান, তুমি যা লাগে তুমি সব নিয়ে যাও, অসুবিধা নেই, পাশ করে নিল। তো ওরাই যখন ওদের কাছে যখন ফেরেশতা গেল, লা বালাগ আলী আলী অমিল্লা বিল্লাহ সুম্মা বেকা, ফেরেশতা বলে তার মানে জায়েজ এটা, আমার কোনো উপায় নেই আল্লাহ ছাড়া, অতঃপর আপনি ছাড়া। ওয়াম্মাল কিসমুসানি, দ্বিতীয় প্রকারের যে ভাষার ক্ষেত্রে আদব বা ভাষা চয়নের ক্ষেত্রে, সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যেই ব্যক্তি খারাপ ভাষার যোগ্য নয় তার জন্য খারাপ ভাষা ব্যবহার করা ভালো নয়। যোগ্য ব্যক্তির ক্ষেত্রে নিম্নমানের ভাষা ব্যবহার করা, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। যোগ্য ব্যক্তির ক্ষেত্রে যোগ্য ভাষা ব্যবহার করা, যথাযোগ্য ভাষা ব্যবহার করা। তো এর অন্তর্ভুক্ত হচ্ছে যে যোগ্য নয় কোন একটা নিন্দনীয় ভাষার, সেই নিন্দনীয় ভাষাটি বা বাক্যটি আপনি তার ক্ষেত্রে প্রয়োগ করছেন। যে খারাপ নয় তাকে খারাপ বলা, হ্যাঁ, খারাপ উপাধি দেওয়া। যেমন এটা ব্যক্তির ক্ষেত্রে হইতে পারে, কোনো অন্য সৃষ্টির ক্ষেত্রে হইতে পারে, অত্যন্ত ব্যাপক বিষয়টি। কিন্তু বলছেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন উদাহরণস্বরূপ যুগ জামানাকে গাল দিতে, কারণ যুগ জামানা গাল খাওয়ার যোগ্যই নয়। কেন গাল দিবেন? ওর কিছু করার ক্ষমতা আছে? যুগ জামানা কিছু করতে পারে? এই দিন রাতে কিছু করতে পারে? দিন রাতকে তো আবর্তন বিবর্তনকারী আল্লাহ, যা কিছু করছেন আল্লাহ। তা আপনি যদি মেঘ বৃষ্টি শুরু হইলো আর আপনার মনের উল্টা হলো, গাল দিলেন। ঝড় তুফান হইলো, গাল দিলেন। তো ঝড় তুফান কি করবে? বৃষ্টি মেঘ কি করবে? ওর তো কিছু করার নেই। চলবে গাল দেওয়া? গালটা কোথায় চলে যাবে? আল্লাহকে চলে যাবে, কারণ আল্লাহ সব কিছু করছে। বোঝা গেছে না? জি, এই জন্য হাদিসে রয়েছে যে যেসব আদম সন্তান কি করে, যোগ জামানাকে গালি দেয়, তারা হ্যাঁ আল্লাহকে গাল দেয়। জি, আল্লাহকে কষ্ট দেয়। ইউজিন ইবনে আদম, আবু দাউদের সর্বশেষ হাদিস এটি। কিন্তু অন্য হাদিসের কিতাব রয়েছে, কিন্তু আবু দাউদ এই জন্য বলেন আবু দাউদের শেষ হাদিস হচ্ছে এটি। ইউজিন ইবনে ইয়াসুবুদ্দার, সময়কালকে গালমন্দ করে। প্রচন্ড শীত, তখন খুব বিরক্তি, না অসন্তুষ্টি, আল্লাহর ফয়সালা অসন্তুষ্টি, না সবর করেন। কষ্ট লাগছে, কষ্ট কাকে লাগে না? ঠান্ডা যেমন প্রচন্ড গরমে কষ্ট লাগছে, কিন্তু সেটাকে গালমন্দ করা, তারপরে সেই সম্পর্কে কোনো খারাপ কথা বলা, সবগুলি আল্লাহর দিকে চলে যাবে। তাহলে আপনার ইমানে ত্রুটি। তো বলছেন যে যেমন যুগ জামানে গাল দেওয়া, কাল ইন্নাল্লাহু আদ-দাহর, কারণ আল্লাহ হচ্ছেন যুগ জামানার আবর্তন বিবর্তনকারী। আল্লাহ দাহার, আল্লাহ জামানা না, আল্লাহর নাম দাহার নয়। কিন্তু এখানে আল্লাহ দাহার মানে আল্লাহ মুখাল্লিবুদ্দাহার। যেমন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা নূরে রয়েছে। আসমান জমিনের আল্লাহ জ্যোতি। আল্লাহ জ্যোতি না জ্যোতি দানকারী? মুনাওয়ির, এই যে নূর মানে মুনাওয়িরুস সামাওয়াতি, জ্যোতি দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জ্যোতি না, জ্যোতি দানকারী। যদি কেউ সময়কালকে বা সময়কালের আবর্তন বিবর্তনে যা কিছু হচ্ছে ভালো মন্দ মনের উল্টা হইলো, গাল দিল। তা অনেক মূর্খ লোকেরা করে, কিন্তু জানেন না গ্রাম অঞ্চলে দেখবেন মেঘ বৃষ্টি চলে এসছে, আর উঠানে ধান শুকাইতে দেওয়া সব ভিজা গেল, এমন গালাগালি শুরু করলো মাকে, হ্যাঁ বৃষ্টিকে। আরে এইসব দেখেছি। এক মুন্সি ছিল, মুন্সিগুলো আমাদের দেশের মর্সি, এগুলোকে মর্সি বলে আমাদের দেশে, বাঁকা, তাহলে ফেদনা লাগে, ঝামেলা লাগে। এদের দিন সম্পর্কে জ্ঞান নাই। হ্যাঁ, এরা নিজের ইমান হারায়, জনগণের ইমান হারায়। এই জন্য যে কোনো সাবজেক্টে এলেম থাকলে ভালো এলেম থাকতে হবে। জি,
নিম মোল্লা খাতরা ইমান আর নিম হাকিম খাতরায় যান। যে অল্প বিদ্যে নিয়ে যদি ডাক্তারি করে তাহলে জীবনটাই শেষ করবে, হ্যাঁ, প্রাণ নাশ করবে। আর যদি অল্প বিদ্যা নিয়ে যদি মুফতি আলেম হয়, শেখ হয়, তাহলে ইমানটাই হরণ করবে। একজন জীবন নষ্ট করবে আর একজন ইমান নষ্ট করে দিবে, দুটো মারাত্মক। তো এই মনুষ্যই আল্লাহ মাফ করে দিবে, দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। আমাদের বয়স তখন 8-10 বছর, চোখেও দেখেছি এমন ঝমঝমে বৃষ্টি চলে এলো যে তার উঠানে ধান মাড় ছিল, হ্যাঁ, অথবা আপনার ধান শুকাতে দেওয়া ছিল, সব ভিজে গেল, পাট শুকাতে সব ভিজে গেল, ভিজে গেল। এমন গাল দেওয়া শুরু করতো, আর তার হাতে ই থাকতো আপনার কাস্তে, না কি বলে, হ্যাঁ কাস্তে, হ্যাঁ কাস্তে নিয়ে ও আকাশে মেঘে ছড়িয়ে দিবে, না বুঝতে পেরেছে? আউযুবিল্লাহ, দৌড় দিত মেঘকে মারার জন্য। এগুলো চোখে দেখা গল্প করছি, গ্রাম অঞ্চলের। মূর্খ লোক এমনও মুসলিম সমাজে আছে, কোনো হিন্দু ইহুদি নাসারা নয়। কত অজ্ঞতা মুসলিম সমাজে কাজ করছে। মহিলারা অনেক সময় আউযুবিল্লাহ শুনেছি, আল্লাহর চোখ নেই, আমার সব ভিজা শেষ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল আমার, হ্যাঁ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, কুফর, এগুলো কাফের হয়ে যাবে। জি, বুঝেন না এগুলো। বলছেন এতে 3টি ক্ষতির দিক রয়েছে কেউ যদি যুগ জামার সময়কালকে গালমন্দ করে। একটি হচ্ছে সাব্য মাল্লাই সাব্বি আহাল, যে গাল খাওয়ার যোগ্য নয় তাকে গাল দিলেন। ওকে গাল দিয়ে কি করুন, ও গাল খাওয়ার যোগ্যই নয়। যুগ জামানা অথবা যুগ জামানার আবর্তন বিবর্তন। জি, এই দাম্মাম শহরে যখন হিউমিডিটি হয়, ঘাম হয়, মনে হচ্ছে আঠা হাঁটা হয়ে ধরিল, হাই রে কি রে মুসিবত, বের হওয়া যায় না রুম থেকে, হ্যাঁ, রুম থেকে বের হওয়া যায় না। তো এই যে কষ্টটা হয়, যদি আপনি গাল, কি করবে? এই রতুবা হিউমিডিটি কিছু করতে পারবে? তো অযোগ্যকে আপনি কি করলেন, গাল বন্ধ করলেন, ও তো গাল খাওয়ার যোগ্যই না। 1 নম্বর ক্ষতি করলেন। 2 নম্বর হচ্ছে আন্না সাব্বাহু মুতাযাম্মিন লিশিরক, আপনি যুগ জামানাকে বা যুগ জামানে যা কিছু সংগঠিত হচ্ছে তাকে গাল দিচ্ছেন, সেটা শিরকে শামিল, শিরকের শামিল, শিরক করে ফেললেন। কিভাবে? ফাইন্নাহু মা সাব্বাহু ইল্লা লিজান্নি আন্নাহু ইয়াদুররু ওয়া ইয়ানফাউ। কেন গাল দিয়েছেন? যখন গাল দিয়েছেন তার মানে বুঝছেন যে তোমার এই সব ক্ষমতা আছে, তুমি এইরকম কেন করলে, এত গরম কেন, এই বৃষ্টি কেন এখন নিয়ে আসলে, তার মানে আল্লাহ শরীক করে ফেললেন। তো শিরক হলো না? বুঝতে পেরেছেন কথা? শিরকে শামিল। সে লাভ লস করতে পারে। ওয়ান্নাহু জালেম, আর সে জুলুম করেছে, মেঘ বৃষ্টি জুলুম করেছে, প্রচন্ড গরম জুলুম করেছে, প্রচন্ড কনকনে ঠান্ডাতে জুলুম করেছে। তাহলে ভাবছেন আপনি, তাহলে আপনি তাকে কোনো কিছুর ক্ষমতাবান মনে করেন, অথচ তার কোনো ক্ষমতা নেই, নিয়ন্ত্রিত, আল্লাহর নিয়ন্ত্রণ আছে। 2 নম্বর ক্ষতি এটা হয়ে গেল। এইরকম অনেকে করে থাকে। বলছেন কাসির মাল জোহালে ইউসাররিব আলা আনিহি, অনেক মূর্খরা লান্তান করে, অভিশাপ দেয় আবহাওয়াকে বা সময়কালকে। ওয়াসালিসা, 3য় ক্ষতি হচ্ছে আন্না সাব্বা ইন্নামা ইয়াকাউ আলা ফাইল হাযিহিল আফআল, এই গালটি কোনখানে গিয়ে লাগলো? যুগ জামানাকে লাগলো না যুগ জামানার মালিককে লাগলো? মালিককে। সময়কালের আবর্তন বিবর্তনে অপ্রীতিকর যা কিছু ঘটছে, যেটা আপনার মনের উল্টা, সেটাকে যখন গালটা দিলেন, গালটা গিয়ে লেগে গেল কাকে? সময়কালের মালিক যিনি, তাকে লেগে গেল। তিনি হচ্ছেন আল্লাহকে গাল দিলেন আপনি। ইয়াসুবুদ্দাহার মানে আল্লাহকে গাল দিচ্ছেন, জামানাকে গাল দিচ্ছেন, আল্লাহকে গাল দিচ্ছেন। 3টি ক্ষতি এতে। খুব সুন্দর কথা বলেছেন এখানে। এই কাজগুলি যিনি করেন তাকে গিয়ে গালটা লাগলো, তিনি মানুষের মনোপুত কাজ করলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। কয়জনের মন জোগাবেন? হ্যাঁ, না আল্লাহ বেশি হিকমা জানেন, সেই হিকমা মোতাবেক কাজ করবেন, তাই না? তো বলছেন লাউইত্তাওয়াল হাক্কু ফিহা আহওয়াআহুম, হক আল্লাহ রাব্বুল আলামিন বা সত্য যদি তাদের প্রবৃত্তির অনুসারী হইতো, আল্লাহ যদি তাদের মনের অনুসরণে কাজ করতেন, মন মোতাবেক, লাফাসাদাতিস সামাওয়াত, আকাশ জমিনে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আপনার জন্য যেটা উপকারী অন্যের জন্য অপকারী, তাই না? আল্লাহ রাব্বুল জানছেন যে কোনটাতে কল্যাণ রয়েছে।
ওয়াইদা ওয়াফাকাত আহুয়া আহম হামেদুদ্দাহরা, যদি তাদের মনোভূত হয় তাহলে যুগ জামানার খুব প্রশংসা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নিষেধ করেছেন শয়তানকে কিছু ভাষা প্রয়োগ করতে। ওই ভাষাগুলি যদি প্রয়োগ করেন শয়তানের ক্ষেত্রে, তাহলে শয়তান আরও স্ট্রং হয়ে যাবে, শয়তান আরও শক্তিশালী হয়ে যাবে। শয়তান শক্তিশালী, আপনার ক্ষতি, আপনার পরিবারের ধন সম্পদে সব কিছু ক্ষতি করবে, ঈমানের ক্ষতি করবে। এই জন্য ওই সব ভাষাগুলি বলবেন না। বিসমিল্লাহ বলেন, একেবারে লাঞ্ছিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, কোনো আর ক্ষমতা থাকবে না তার মধ্যে। তো এই মর্মে হাদিস রয়েছে, লা ইয়াকুলান্না আহাদ, তোমাদের কেউ যেন না বলে তায়েশা শয়তান, শয়তানের সর্বনাশ হোক, ফাইন্নাহু ইয়াতাআযাম, তাতে সেই অহংকারী হয়ে যায়, হ্যাঁ দাম্ভিক হয়ে যায়। হাত্তা ইয়াকুনা মিসলাল বাইত, সে বিশাল একটি ঘরের বাড়ির মতো হয়ে যায়, ফুলে একবারে স্ট্রং। ওয়াকুলু, তখন বলে সারাতু বিকুওয়াতি, আমাকে যে এরকম কথা বলেছে যে শয়তানের সর্বনাশ হোক, এতে আমি আমার ক্ষমতা দিয়ে তাকে আছাড় দিতে পেরেছি এই লোকটিকে, কারণ আমাকে এই ধরনের কথা ব্যবহার করেছে আমার ক্ষেত্রে। ওয়ালাকিন লিয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এই ধরনের কথা বলবে কি, বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি বলছি, আল্লাহর নামে শুরু করছি। জি, যখনই এই জন্য ছোট বাচ্চা পড়ে গেছে বলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলেন, দেখেন আপনার বাচ্চার তেমন ক্ষতি হবে না, আল্লাহ হেফাজত করবেন। যদি শয়তানের সেখানে ইয়ে থাকে তাহলে ফাইন্নাহু ইয়াতাসাগর, বিসমিল্লাহ বললে শয়তান একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয়ে যায়। হাত্তা ইয়াকুনা মিসলা যুবাব, এমনকি মাছির মতো হয়ে যায়, মাছির কোনো শক্তি থাকে, দিলেন শেষ, মাছির মতো হয়ে যায়, আর কোনো শক্তি থাকে না শয়তানের। হাদিস মুসনাদ আহমদ, আবু দাউদ, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। একটি হাদিসে রয়েছে, ইন্নাল আবদা ইযা লানা শায়তান, বান্দা যখন শয়তানকে লানত করে, হ্যাঁ শয়তানকে লানত, শয়তান ইবলিশ শয়তান লানত হোক, এই ধরনের কথা বলে না, আল্লাহ তো লানত করে রেখেছে, কি এগিয়ে কি দিলেন আপনি এই লানত হোক বলেন না, ও তো আগে থেকে মালুম। হ্যাঁ, ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ তো ঘোষণাই করে রেখেছেন লহে মাহফুজে, কোরআনে কারীমে, বোঝা গেছে না, যে কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিসম্পাত লানত। তাহলে আপনি শয়তানের উপর লানত হোক বলে কোনটা একটু বেশি এগিয়ে দিলেন, কিছুই তো করেননি, অলরেডি হয়ে আছে ওইটা, এমন কথা কেন বলতে যাবেন আপনি? তো বলছেন বান্দা যখন শয়তানকে লানত করে, অভিশাপ দেয়, শয়তান বলে ইন্নাকা লাতালআনু মালআনান, তুমি লানতের জায়গাতে লানত করছো, আমি তো লানতওয়ালা আগে থেকে, আমি তো মালাউন আগে থেকে, তো কি আমাকে লানত করছো? হ্যাঁ, কি করলাম, আমার কোনোই ক্ষতি করতে পারে না, আছি যেটা আছি আছি। জি, ওয়াহা কাজা আকল, এইরকমই বলা, আখজাল্লাহ শয়তান, শয়তানকে আল্লাহ লাঞ্ছিত করুক, হ্যাঁ, ওয়াকাব্বাহ আল্লাহ শয়তান, শয়তানকে আল্লাহ নিকৃষ্ট বানিয়ে দিক, এইসব ভাষা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। ফাইন্না যা কুল্লুহ ইউফরিহু, এই সমস্ত ভাষাগুলি শয়তানকে আনন্দিত করে। ওয়াকুল, আর বলে শয়তান, আলেমা ইবনু আদম আন্নি নিলতুহু বিকুওয়াতি, আদম সন্তান জানতে পেরেছে যে আমি তার, হ্যাঁ তাকে আমার শক্তি দিয়ে আমি তাকে ধারণ করতে, ধরতে পেরেছি বা ক্ষতি করতে পেরেছি। ওয়াজালেকা মা ইউইনুহু আলা ইগওয়াহি, এটি তাকে, এই শয়তানকে সাহায্য করে ওই মানুষকে আরও পথভ্রষ্ট করার জন্য। আপনি যত বেশি এরকম আলমন্দ করবেন শয়তানকে, তাতে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য আরও শক্তিশালী, স্ট্রং হয়ে যাবে, ক্ষতি হয়ে গেল আপনার। ফারশাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাসসাহু শাইউম মিনাশ শায়তান, সুতরাং যাকে শয়তান স্পর্শ করেছে, জিন ধরা যাদেরকে বলা হয়, হ্যাঁ জিন স্পর্শ করেছে, জিন শয়তান যদি স্পর্শ করে কি করবে, আইয়াজকুরাল্লাহ, আল্লাহর জিকির করো, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ বলেন, হ্যাঁ লানা আল্লাহু ইয়ালআনু শায়তান, এটা না, আউযুবিল্লাহ বলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইছি মিনাশ শাইতানির রাজিম। ওয়ায়াজকুর ইসমা, আল্লাহর নামের জিকির করেন, আল্লাহর জিকির, ওয়ায়াস্তাইযু বিল্লাহি মিন্হু, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করুন শয়তানের অনিষ্ট থেকে। ফাইন্না যালিকা আনফা লাহু, এটা বেশি উপকারী হবে, আগিয়াজুল শয়তান, শয়তানের জন্য বেশি ক্রোধের কারণ হবে, শয়তান তাতে বেশি কষ্ট পাবে। এরই অন্তর্ভুক্ত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো ব্যক্তিকে, খাবসাত নাফসি, আমার নফসটা, আমার আত্মা বা আমার হৃদয় খবিস হয়ে গেছে, এই খবিস কথাটি ব্যবহার করতে নিষেধ করেছেন। ছেলে মেয়েকে অনেকে গালতি দিকে খবিস বলেন, কিন্তু মুসলিমরা বলেন না, নিষেধ আছে এই হাদিস আর এই ধরনের হাদিস। আপনি নিজেই কি খবিস, যখন ধরেন আপনার চরিত্র খারাপ হয়ে গেছে, অথবা আপনার ধরেন ইমান আমলে দুর্বলতা চলে এসছে,
তখন এই ভাষাগুলি অনেকে প্রয়োগ করত। খাবসাত নাফসি, আমার আত্মাটা খুবই নোংরা হয়ে গেছে। এটা নিষেধ, নিজের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে নিষেধ। আর আমাদের দেশে অহরহ অনেকেই ছেলে মেয়েদের রাগলে খবিস তুই, হ্যাঁ খবিস বলে গাল দাও, ভাইকে ছোট ভাই খবিস, না এই গালে আরো ধ্বংস করলেন ওকে, শয়তান আরো সুযোগ পেয়ে যাবে তাকে গুমরাহ করার জন্য, এরকম কথা বলবেন না। জি, খাবসাত নাফসি বলতে নিষেধ করেছেন, বলতে বলেছেন ওই ওই অর্থটা বহন করে যে আমি আমার ইমান আমল দুর্বল হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনি বলতে চাইছেন ভাষা বলেন লাকেসাত নাফসি। বলছেন লেখক মানা হয় দুটোর অর্থই হচ্ছে একই, এই গাসাত নাফসি ও সা খোলো কহা, চরিত্র আমার খারাপ হয়ে গেছে, আচার আচরণ খারাপ হয়ে গেছে, আমল আমার খারাপ হয়ে গেছে, উদ্দেশ্য। কিন্তু খবিস শব্দটি ব্যবহার করবেন না, কারণ শয়তান হচ্ছে খবিস। আর আপনি খবিস নিজের নফসের ক্ষেত্রে বলছেন, এটা বলবেন না। ফাকারিহা লাহুম লাফজাল খুবসে, এই খুবসের শব্দটি অপছন্দ করেছে রাসূলুল্লাহ লিমা ফিহি মিনাল কুবহি ওয়াস সানাদ, কারণ এতে নিকৃষ্টতা আর ঘৃণ্যতা বেশি আছে। তা আপনি নিজেকে এত ঘৃণিত বলবেন না, ভালো ভদ্র শব্দ বা শব্দের চয়ন করবেন, ভালো ভাষার চয়ন করবেন, এই কথাই শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।